লাউ চিংড়ি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে বেশ খানিকটা চিংড়ি মাছ, আর বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবো বেশ খানিকক্ষণ। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। 5 মিনিট মতন চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নিলাম। এবার লাউ চিংড়ি বানানোর জন্য ফোড়নের জন্য আমি এখানে ব্যবহার করলাম খানিকটা গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নের একটা সুন্দর গন্ধ ছাড়লেই দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা বেশ লাল ভাব হয়ে এলেই দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো, খানিকটা আদা বাটা আর 5টা চেরা কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। সব মশলা বেশ ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিলাম পাতলা করেই কেটে রাখা আলু। আমি এখানে 2টো আলু ব্যবহার করেছি। আর তার সাথে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা লাউ। আলু ও লাউ বেশ ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। লাউ আর আলুটা আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম জল। আমি এখানে এখন কম জলই ব্যবহার করছি, কারণ লাউ দিয়ে যথেষ্ট পরিমাণে জল বের হয়। এবার দিলাম লবণ পরিমাণ মতন, আর সাথে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো। সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো বেশ খানিকক্ষণ। আমি এখানে 10-15 মিনিট মতন সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম আলুটা। আলু আর লাউ দুটোই বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা ঘনভাব হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে বেশ ভালোভাবে আবারও 5 মিনিট মতন নাড়াচাড়া করার পর একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো যাতে চিংড়ি মাছটা ভালোভাবে মজে যায়। চিংড়ি মাছটা কিন্তু বেশ ভালোভাবে মজে গেছে। আর শেষ পর্যায়ে ব্যবহার করে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিন। লাউ চিংড়ি রেডি।